আচ্ছা, আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাসটা আবারও একটু কন্টিনিউ করি। জাস্ট একটু প্রবলেম দেখছি সবারই। সেটা হলো যে কার্লি হেয়ার গুলা আমরা পেন টুল দিয়ে কাটার পরে কার্লি হেয়ার গুলাতে সাদা ভাবটা রয়ে থেকে যাচ্ছে, তাই না? ওগুলা কিভাবে আমরা রিমুভ করতে পারি সেটা একটু দেখবো আজকে। জাস্ট এই বিষয়টাই দেখবো। সরি। আচ্ছা, চেঞ্জ করে নিলাম। একটা পিকচার নিয়ে আসি, তাই না? পিকচার আমি পাবো নি কই? পিকচার, কার্লি হেয়ার পিকচার আছে কি দেখি, আছে কি। আমার একটু ওই যে একটু বাইরে থাকার কথা। আচ্ছা, এই পিকচারটা কি আপনারা পেন টুল দিয়ে কাটতে পারবেন সম্পূর্ণ বেশ ভালোভাবে? পসিবল? পেন টুল দিয়ে পসিবল না। আমরা কি করবো বলেন তো? জাস্ট সিলেক্ট করবো, তাই না? ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে বা ইয়া ইয়ে দিয়ে সেটা করা যাবে, সিলেক্ট করে। আচ্ছা, ধরেন আপনার কাছে কোনো ওয়ে নাই, এক কথায় কোনো ওয়ে নাই পেন টুল ছাড়া, তখন কি করবেন? ভাই চুল সহ একটু কাটিয়ে দিব। চুল, চুলকে ধরে ধরে কাটতে গেলে তো সমস্যা, ওইভাবে তো। না ভাই চুলও কাটিয়ে দিব ভাই একটু। এ আচ্ছা, পর্যন্ত হচ্ছে তো। কুকুরানো চুলগুলা সব কেটে দেবো, তাই না? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এটার সুন্দর একটা সলিউশন আছে। সেটা হলো যে ফার্স্ট অফ অল আপনাকে, আমরা পেন টুলে যাই। এটা, এখানে হচ্ছে আমাদের কি আছে এটা। এটা রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে, হ্যাঁ। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থেকে রাস্টারাইজ লেয়ার, এই যে চিহ্নটা ছিল এটা চলে গেল, মেবি এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে এবার যদি আমরা কাটি, জাস্ট আমি র্যান্ডমলি কাটছি, হ্যাঁ। জাস্ট যদি আমরা এভাবে কাটি, এখানে এসে আমরা এই যে এভাবে নিব না। এভাবে নিলে কি হবে, এই চুল তো কাটা পড়ে যাচ্ছে, তাহলে তো হলো না। এভাবে এভাবে করলে হবে না, হ্যাঁ। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, আমরা এই যে চুলের সাইড দিয়ে নিবো, হ্যাঁ। এই চুলের সাইড দিয়ে নিবো, এভাবে নিবো, এভাবে নিবো, হ্যাঁ। কারণ ওর তো চুল আমাকে রাখা লাগবে। ন্যাচারাল চুল যেটা, ওটা তো আমাকে রাখতে হবে, কেটে ফেললে তো হলো না। ভাই ভাই, আমার একটা কোশ্চেন। হ্যাঁ, ভাই, ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভের ব্যাপারটা, হ্যাঁ, এই টুল ছাড়া ভাই আর অন্যান্য কোনো উপায় নাই? হ্যাঁ, দেখাইছি তো আপনাকে, দেখাই মা- দিয়েছি। হ্যাঁ, দেখিয়েছেন। যেমন ধরেন ভাই, আমি মানে এই যেমন বিজি আছে ভাই, এগুলো থেকে কি করা ঠিক হবে? বিজি ও, থেকে। রিমুভ.bg, ওটাতে আপনি করতে পারবেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার ছবির রেজুলেশন একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে। হ্যাঁ, 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 লো হবে, ওটা জানছি। লো। ছবির রেজুলেশন কোনো সময় লো দেওয়া যাবে না বাইরকে, হুম। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে এটা করার পর এটা করি, এটা করি, এটা করি। তবে কোন কোন ক্ষেত্রে আমরা ওগুলো ব্যবহার করবো এটাও আমরা আলোচনা করবো, হ্যাঁ। ওইটা আছে, আরেকটা আছে, ওগুলো আমাদের ব্যবহার করতে হবে মাঝখান দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তা এইভাবে আমরা সিলেক্ট করার পর আমাদের কাজ হচ্ছে রাইট ক্লিক করা। রাইট কোথায় ক্লিক করবো? মাঝখানে। এই যে আমরা সিলেক্ট করলাম না, এটার মাঝখানে আমরা রাইট ক্লিক করব। মাঝখানে রাইট ক্লিক করে মেক সিলেকশন। মেক সিলেকশন কত দেবো? এখানে 0 থাকবে, দিয়ে ওকে। এটা সিলেক্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, সিলেক্ট হয়ে যাওয়ার পর অলটা চেপে ধরে আমরা মাস্কে ক্লিক করব। এই যে এখানে মাস্ক, অলটা চেপে ধরে মাস্কে ক্লিক করব। সিলেক্ট, রিমুভ হয়ে গেল, তাই না? কিন্তু এই জায়গাটা আমাদের কি থেকে গেল? অবস্থা খারাপ। এই জায়গাটা আমাদেরকে সুন্দরভাবে রিমুভ করা লাগবে। এটা কোন ওয়েতে করতে পারি আমরা? এটা হচ্ছে এই যে আমরা মাস্ক যেটা করলাম, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর সিলেক্ট এন্ড মাস্ক, সিলেক্ট এন্ড মাস্ক, এনে ক্লিক করব। এনে ক্লিক করার পর যদি আমাদের প্রথমটা সিলেকশন থাকে, আমরা প্রথমটা না দ্বিতীয়টা সিলেক্ট করব, হ্যাঁ। দ্বিতীয়টা সিলেক্ট করার পর জাস্ট আপনি ড্র্যাগ ড্র্যাগ করবেন। এই যে দেখেন, ও আসতেছে, দেখেন।
ভাই এক্ষেত্রে ব্রাশের হার্ডনেস গুলো কেমন নেন? এখানে 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 এই যে এখানে দেখতে পাবেন আপনার কি অবস্থা আছে। এখানে ক্লিক করলে সাইজটা আপনি কতটুকু নিচ্ছেন আর হার্ডনেসটা কি অবস্থা আছে আপনি দেখেন। বুঝতে পারছেন? এই যদি কম রাখি তাহলে কি হবে দেখেন, কম রাখলেও হবে বাট এখানে আচ্ছা আমরা যদি হার্ডনেসটা জিরো করি তখন কি হবে এটা আমার দেখা নাই, যদিও দেখি। হার্ডনেস বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা হার্ডনেস বলতে তোমার সফট আর হার্ডনেস, হ্যাঁ এই যে তোমার একটু এখানে মেবি এটা হচ্ছে তোমার ব্যাপার না, তুমি যেটা নেবে সেটাই হবে, সফট হতে পারে সেটা হার্ডনেস হতে পারে। আচ্ছা জরুরি আমি হার্ডনেস আর সফটনেসটা আমি দেখাচ্ছি, হ্যাঁ এটা আমরা হার্ডনেসটা 100 রাখবো, হ্যাঁ আচ্ছা, তারপরে এইভাবে সুন্দর করে আমরা এই তো ডান। তারপরে আপনাকে এই যে ডিক্রোনাইটস কালার নাকি যেন বলে না, এটাতে ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক করে আপনি একটু কমাই দিতে পারেন 90 80 এরকম, 85 90 এরকম করে দিতে পারেন। এটা জাস্ট আপনার বিষয়গুলা যেগুলো আমি রিমুভ করলাম তো ওখান থেকে ন্যাচারাল ভাবে হালকা ফিরে আসবে। হ্যাঁ যেটা 100% করে দেন তাহলে এটা একেবারে ডার্ক ভাবে ফিরে আসবে, 80 85 90 এমনটা রাখবো, তারপরে ওকে। এই সাইডটা আমাদের ভালোভাবে হয়নি, হ্যাঁ এই ভাই সাইডটা আর এই বসাবো। সমস্যাটাই হয় ভাই কিছু, এই সমস্যাটাই হয় আপনার এর টুল দিয়ে এটা করার পরেও কেমন জানি একটু হ্যাঁ অন্যরকম কিন্তু বাজে, খুব আমি বলি বাজে দেখা যায়। আমি বলি এই সাইডটা বাইরের এই যে এই আমরা গালে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবো, মানে বাইরের যত আলো এই সাইডে লাগছে, হ্যাঁ আহ, আর এটাকে আমরা যদি আরেকটু ইয়ে করি আর পরবর্তীতে এই চুলগুলো আমরা জাস্ট একটু যদি আমরা ডার্ক কি চুল বলে এটা, বার্ন টুল আছে তো এটা দিয়ে আমরা ঘষা দিয়ে এটাকে কালো করে দিতে পারবো। ঠিক আছে, তারপরে এটা হলো না কেন একবার দেখি একটু, মানে প্রপার ওয়েতে হলো না কেন। রাইট ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে এই যে এর চুলে কিন্তু উপর দিয়ে কিন্তু এই আভাটা আছে কিন্তু আমরা লক্ষ্য করি, কিন্তু এই যে মাঝখান দিয়ে যে যেটা যাওয়ার সেটা যেতে হবে। এই যে যেগুলো ভেতরে বাইরে যেগুলো আছে জাস্ট যেখানে আমরা যেগুলো লক্ষ্য করছি। ও, আচ্ছা 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 এতটুকু, আচ্ছা, দেখে নিই সম্পূর্ণটাই। চুলের এই সাইডটায় সাদা যে ইয়া বলে না, রোদের চিকেশ বলে যেটা, রোদের আভা যেটা ওটা পড়ছে এই সাইডে, যার কারণে এই অবস্থা। এদিকে কিন্তু দেখেন ডার্ক হয়ে আছে তাই না, ডার্ক, বাট এই সাইডটা লাইট হয়ে আছে। এটাতে ক্লিক করি, এটা কমিয়ে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করি, দেখেন এই সাইডটা মোটামুটি একেবারে ক্লিয়ার, কিন্তু এই সাইডটা আমাদের এমনটা থেকে আছে। আচ্ছা অন্য একটা নেই দেখি, কার্লি হেয়ার মানে সি আর ও মানে কাজ করবো। মেনে নেন ভাই। হুম হুম। করতে পারেন ভাই, করতে পারেন সবই। হুম, হুম, নিলে হলো, নিলাম। এটা তো কত দেখায়, আচ্ছা সমস্যা নাই। এগুলো
ছবির সাইজের বিষয়ে আমি একটা কথা বলছিলাম না, যে ছবির অ্যাকুরেট যেটা এত বাই এত দেখা যাচ্ছে 1000 বাই 1000 এমনটা হলে সেক্ষেত্রে রেজলিউশন গুলো ভালো পাওয়া যায় না। হ্যাঁ, রেজলিউশন ভালো পাওয়ার ক্ষেত্রে আপনাকে মেনটেন করতে হবে, এটা দেখি একটু। এই যে এই ছবিটা মোটামুটি ভালো হবে, 1344 বাই 896। হ্যাঁ, এই ছবিটা নিয়ে দিনি। হুম, 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 ছবিটা ঠিক আছে। হুম, একেবারে ফুল এইচডি। ফার্স্ট অফ অল তাহলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে কই যাওয়া লাগবে? সিলেকশন। পেন টুল। এই ছবিটা আমি পেন টুল দিয়ে কাটবো। পেন টুল দিয়ে কাটবো। তো যদি দেখলাম এভাবে মেনটেন করি, আর একটু আমরা জুম করে কাটবো। হ্যাঁ, জুম করলে হয় কি যে আপনি যদি একটু সাবজেক্ট কাটাও ফেলেন, এটা বোঝা যায় না। জুম না করলে যত সমস্যা। আচ্ছা, আমাদের মেনলি বিষয় হচ্ছে কার্লি হেয়ার, আমরা এগুলাকে গুরুত্ব দিচ্ছি না। এদিকে জাস্ট কোন রকম ভাবে, আচ্ছা, এটা এত ভালোভাবে কাটার কিছু নাই। কার্লি হেয়ারটা দেখি, রাইট ক্লিক করবো ভেতরে। হ্যাঁ, আপনি বাইরে রাইট ক্লিক করলে হবে না, যে বাইরে বাইরে হয়। না, এটা তো আমার জানা নাই। হয়েছে তো বাইরে, হয়তো, কিন্তু বাইরে হয়েছে এটা কথা। আপনাদের হয় কি দেখেন তো, বাইরে তো হওয়ার কথা না। হ্যাঁ, যাক, যেহেতু হয়েছে। তারপর কি ক্লিক করবো আমরা? অল্টার চেপে মাস্ক। ওকে, তারপরে এই মাস্কের উপরে রাইট ক্লিক করে আমরা সিলেক্টের মাস্কে চলে যাব। এখানে এসে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এই যে আমরা এখানে কালার আছে না, এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। আহ আচ্ছা, এটা একটু হটাই। এখান থেকে আপনি, আমাদের এটা ছিল না, এই যে যে কোনো একটা নিতে পারেন আপনি। একটাই নিয়ে আমরা এইভাবে। ইনার চুল আর ইয়ার কালার একবারে একই, তাই না? তারপর একটা জিনিস দেখা, যে এটা আসলে কেমন হচ্ছে এটা দেখবো। মূলত এগুলো এইভাবে করা লাগে। হ্যাঁ, তারপর কোথায় ক্লিক করা লাগবে? নিচে এসে জাস্ট টিকন থেকে টিম নেমেট। একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে যদি দেখি, এখানে দেখেন বিষয়টা কি দাঁড়ালো। এগুলা যখন এই যে আমরা কালার কারেকশনের হালকা পাতলা এই যে ক্যামেরা র ফিল্টারের কাজ দেখবো বা ইয়ে করবো, তখন এগুলা কোনো ব্যাপার না, বা এগুলাতে আপনি হালকা একটু কাজ করে দিতে পারেন। হুম, কিন্তু এটা অ্যাকুরেট ভাবে মোটামুটি হয়েছে। আর এটা ছাড়া আপনি এই যে উপর দিয়ে যদি হালকা হালকা করে কেটে কেটে নিয়ে যে হালকা সাদা রেখে দিতেন, ওটা কিন্তু কোনোভাবেই চলতো না। ঠিক আছে, কিন্তু বাট এটা ইজিলি চলবে যখন এটাকে আপনি আরো বেশি কালার কারেকশন করবেন এবং ফাইনাল লুক যখন দিবেন, তখন দেখবেন যে হ্যাঁ, বিষয়টা আর আপনার চোখেই পড়তেছে না, ইজিলি সেটা হয়ে যাচ্ছে।
তো এইভাবে আমরা কার্লি হেয়ার গুলা পেন টুল দিয়ে কাটার পর, পেন টুল দিয়ে কাটবো কেন, আমাদের তো আরো অন্যান্য শিখছি তাই না? পেন টুল দিয়ে আপনি কাটবেন এই জন্য যে পেন টুল দিয়ে কাটলে হয় কি অ্যাকুরেট জিনিসটা আসে, একেবারে যা তাই আসে। অন্যান্য সিলেকশন দিয়ে করবেন, দেখবেন যে হ্যাঁ এদিকে মাঝখান দিয়ে চলে গেছে, ওইদিকে ওইদিক দিয়ে চলে গেছে, এমন একটা অবস্থা, আপনি ছবিটা নিতে পারবেন না। যার কারণে পেন টুলটা ম্যান্ডেটরি। হ্যাঁ, পেন টুলের কাজটা বেশি বেশি প্র্যাকটিস করি। আর আমরা যে কথা বললাম সেটা হলো যে আহ আচ্ছা, এখানে একটু লিখি তাই না, বাংলায়। বাংলায় লিখতে হলে কি করবো? বাংলা 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 হয়েছে, হয়নি তো বাংলা। ফন্ট সিলেক্ট করতে হবে তো ভাই। উম, এমনিতে এতে সমস্যা করে অনেক বাংলা লিখতে হবে। বাংলা না, বাংলাতে মাঝে মধ্যে লেখা হয়। ও, এই যে ফন্ট এটা, যাক, ক্লাসের বিষয়টা আমি লিখতাম বাংলায়, কিন্তু বাংলাতে ঝামেলা করতেছে। এই যে এখানে ক্লিক থাকলে আবার হবে না, আমি যতই লিখি সে আমার কথা বুঝবে না। এবার লিখি তো, ও, লিখি এপার যাই এপার। আচ্ছা, এই ফন্টের সমস্যা। ফন্ট আমরা হেডলাইন বাংলা দিতে পারেন। কি যে একটু ফন্টে লিখি আমি ফন্টটা, কিন্তু থাকার কথা। কিন্তু একটা প্রবলেম হয় কি, আমি যাই কাজ করি না কেন এখানে 10টা ফন্টের বেশি থাকে না। এই যে এখানে আহ, আহ, এই যে আমি যা কাজ করতেছি, যদি সব ফন্ট গুলা যদি সামনে থাকতো তাহলে এটা বের করা খুব ইজি হতো। হুম। আর বাংলা বাংলা ফন্টের উপরে ইনশাল্লাহ একটা ছোট্ট একটা ক্লাস থাকবে, আমরা কিভাবে এটা সমাধান করতে পারি, যেহেতু আমি লিখি বাংলা। হ্যাঁ, এই মুহূর্তে এটা পসিবল হচ্ছে না, আমরা বলি বিষয়টা আবার। ইংলিশে তো লিখতে পারি, কিসের বাংলা দরকার, কিসের ভাই। ইম্প্যাক্ট, এই এই ইম্প্যাক্ট ফোন দিয়েও কিন্তু আপনি চাইলে ইয়ে করতে পারেন, অনেক ডিজাইন করতে পারেন। প্রথম অবস্থায় কিন্তু আমরা এই ইম্প্যাক্ট ফোন দিয়ে কিন্তু আমরা কাজ করতাম। হুম। আচ্ছা, 1 নম্বর যেটা আমরা শিখবো, এখানে কি কোনো প্রবলেম নাকি, এপারে আসে কেন? ও সরি, তাও তো একই অবস্থা। ভাই নাম্বার আর লেটার লিখতে গেলে আমারও সেম সমস্যাটা হয়। আচ্ছা, এটা সমাধানও আছে। আচ্ছা যাই হোক, সমাধানও আছে, এটা আমি দেখাবো নি। নাম্বার আর লেটার পরে দুইটা লেয়ার নিয়ে কাজ করি, দুইটা লেয়ার লিখি। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম, যেহেতু সময় নাই, সলভের সময় লাগবে, যেহেতু আমরা যেটা বললাম জাস্ট আমরা, যেহেতু এ পর্যন্ত মোটামুটি একটা ধারণা পাইছি যে আমরা কি শিখতে চলেছি তাই না, বিষয়টা আমি আবারও বলি, সেটা হলো যে জাস্ট আমরা শিখবো টেক্সটের ব্যাপার স্যাপার গুলো শিখবো। টেক্সট আপনার অ্যাটলিস্ট 3টা টেক্সট নামানো থাকলে হবে, 3টে থেকে 5টা। এই যে ইম্প্যাক্ট, এই টেক্সটটা তো থাকছে আপনার কম্পিউটারে, পাশাপাশি আপনি রাখবেন বেবাস নিউ, যেটা এই যে পাতলা আকারের যে ফন্টটা, BEB, এই যে এই ফন্টটা, হ্যাঁ এই ফন্টটা রাখবেন, এটা খুবই খুবই চলে। এই ফন্টটার পাশাপাশি আপনি রাখবেন 2টা ফন্ট হয়ে গেল, CA আর এজি, আহ, কি কাইরোলি, কাইরোলি যে ফন্ট, এই ফন্ট আপনি রাখবেন। হ্যাঁ, মাস্ট। তাহলে কয়টা হলো? 3টে। এই 3টে ফন্ট আপাতত রাখেন, পরবর্তী পর্যায়ে গিয়ে যখন আমরা যে ডিজাইনটা করব ওই স্বার্থে যদি আমাদের কোনো ফন্ট লাগে বা প্রয়োজন হয়, বা কোন ফন্টটা আমাদের আহ, জরুরি, বা কোন ফন্টটা আপনারা অন্য থাম্বনেলে যে ফন্টটা ব্যবহার করেছে অন্যজন, ওই ফন্টটা আমরা কিভাবে বের করতে পারি,
একবারে এক্সাক্ট ফন্টটায়, ওটাও দেখবো একদিন, হ্যাঁ। তো আপাতত জাস্ট আপনার ফন্টের নামগুলো গ্রুপে লিখে দিও, বুঝছো? ঠিক আছে, জি, এটা হচ্ছে, এটা আমি গ্রুপে দিয়ে দিই এখনই। আহ, আচ্ছা আচ্ছা, একটা বাইরে আবার ভিডিও এডিট করতে দিয়েছে, এই যে স্ক্রিপ্ট, আরে বাবা অনেক বড় গ্রুপ। ভাই ভাই এআই দিয়ে করেন নাকি? ভাইয়াই না, ও হচ্ছে ভিডিও তোমার হচ্ছে ওই পাঠিয়ে দেয়, হ্যাঁ, ভিডিও তৈরি করে পাঠিয়ে ও দেয়, আমি আচ্ছা আচ্ছা। জাস্ট টেক্সট মেক্স অ্যানিমেশন তারপরে বিরোল যেগুলো আছে ওগুলো লাগিয়ে দিই জাস্ট। সরি, এটা আমি কি দিলাম? আমরা জাস্ট এই তিনটা ফোন আপাতত রাখি সাথে, হ্যাঁ। আর যেটা কথা, মেন কথা, সেটা তো গুলাই ফেললাম। সেটা হলো যে আমরা জাস্ট শিখবো ফন্টের ব্যাপার স্যাপার, ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট, ব্যাকগ্রাউন্ড, কালার কারেকশন এবং জাস্ট ডিজাইন আইডিয়া। এই চারটে জিনিস শিখলে আপনি থাম্বনেল ইনশাল্লাহ মোটামুটি বেসিকটা বুঝতে পারবেন। আর অ্যাডভান্সের জন্য আপনার আমাদেরকে একটু সময় ব্যয় করতে হবে, হ্যাঁ। অ্যাডভান্সের বিষয়গুলো যেমন হচ্ছে রিটাচ, ফেসে যতগুলা কাজ, কাজ বলে, হ্যাঁ, রিটাচের কাজগুলো তো মোটামুটি সময় লাগবে। তারপরে হচ্ছে টেক্সট, যেগুলো আরো কিছু অ্যাডভান্স টেক্সট আছে, ওগুলো শেখার ক্ষেত্রে একটু সময় বের করতে হবে। বাট ফার্স্ট অফ অল আপনি যদি জাস্ট জানেন কালার কিভাবে কারেকশন করা লাগে, টেক্সট গুলো কিভাবে দেওয়া দেওয়া যেতে পারে, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কোনটা কোন সিলেক্ট করা যেতে পারে, এবং জাস্ট থাম্বনেল আইডিয়া, এই জাস্ট চারটে দিনে যদি আপনি জানেন, আমি বললামই উইদিন 1 মান্থ আপনি মোটামুটি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন এবং থাম্বনেল করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকাল কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। আমরা যেটা দেখলাম কার্লি হেয়ারের ব্যাপার স্যাপারটা, ওটা আমরা একটু সবাই প্র্যাকটিস করবো, আর কার কোনো প্রবলেম হলে এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো, হ্যাঁ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শেষ ক্লাস 5 মিনিট দেখতে হবে যাচ্ছে। টাইমও শেষ হয়ে গেছে।